কেমন হয়েছে কেমন হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই কেমন হয়েছে? হ্যাঁ এ ভাই অনুপ কেমন হয়েছে? খুব ব্যস্ত হাই হাই করে দাও। হাই 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 এটা প্যান্ডেল কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে এসেছি আমরা দিঘির রাসমেলাতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই কিন্তু আমার দূরে যারা বন্ধুগুলো আছে তাদের দেখার জন্য। এই আমাদের টিম ফুল, এই আমাদের ফুল টিম একটু হাই তো। এই ফিরোজ কোথায় গেল? ফুচকা দোকান বসেছে, বাচ্চাদের নাগরদোলা, এদিকে জিলিপি দোকান। দেখা পাচ্ছ খুব খুব সুন্দর লাগছে মেলাটা। প্রণাম করতে কেন আসতে যাস? বোঝানো এসছে খুব হাসি খুশিতে আছে। সত্যি মেলাটা খুব সুন্দর লাগছে, বিশাল বিশাল বসেছে মেলাগুলো। তো সত্যি পারি না, ঠাকুর বাড়িতে যেতে পারি না। অনেক বয়স্ক মারা আছে, তারা অর্থের অভাবে অনেক যতটুকু সামর্থ্য একটু আমাদেরকে সহযোগিতা করবে। হ্যাঁ বাবা এসো, লাইটটা মারো তো ভালো উঠবে না। মাননীয় নিরঞ্জন মুখার্জি মহাশয় বাড়ি বকুলতলা। তো মহাশয় তার সংসারের শুভকামনায়, নাতি নাতনিদের শুভকামনায় এইমাত্র মুক্ত হস্তে 10 টাকা দান করে পূর্ণ সহযোগিতা করলেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, হে ঈশ্বর, যে সমস্ত ভক্ত মণ্ডলী আপনার চরণে করেছে কিছু দান, পুরাও তাদের মনের মনস্কার। দীপায়ন মন্ডল বাড়ি চাপলা এইমাত্র গোবিন্দ সেবায় 20 টাকা দান করে পূর্ণ সহযোগিতা করলেন। ঈশ্বর বাবার অবশ্যই মঙ্গল করবে। হ্যাঁ মা বলো। এটা কে? এটা কে? নাম দাদা এখন ফটো তোলায় খুব ব্যস্ত আছে, খুব ব্যস্ত। হাই হাই করে দাও। হাই 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 এটা প্যান্ডেল কেমন হয়েছে? ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। শুভকামনায় 51 টাকা দান করে পূর্ণ সহযোগিতা করলেন। ঈশ্বর মায়ের নাতি নাতনিদের অবশ্যই মঙ্গল করবে। সনাতন হালদার, সনাতন হালদার বাড়ি 16 নম্বর মেহেরপুর। সনাতন হালদার বাড়ি দূরান্ত সদর প্রান্ত 16 নম্বর মেহেরপুর থেকে আগত মহাশয় এইমাত্র গোবিন্দ সেবায় 20 টাকা দান করে পূর্ণ সহযোগিতা করলেন। প্রিয়াংশু বেদা বাড়ি দিঘির পাড় এইমাত্র গোবিন্দ সেবায় 21 টাকা দান করে। কেমন হয়েছে কেমন হয়েছে? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এই কেমন হয়েছে? হ্যাঁ এ ভাই অনুপ কেমন হয়েছে? বললাম শুধু তো ছেলেদের তারা লাখ লাখ টাকা ব্যাংকে রেখে চলে গেলে, যখন মারা যাবে আত্মা যখন চলে যাবে ধর্মরাজের কাছে, ধর্মরাজ আগে চিত্রগুপ্তকে জিজ্ঞাসা
মন ছুঁয়ে গেল। চিত্রগুপ্ত এর পূর্ণতা কি আছে? তুমি কি ওই স্বর্গে